নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকেল 5টা থেকে 5:30টার মতন টাইম হয়ে গেছে। এসেছি একটু ছাদে আমার বাগানের ফুলগুলোকে দেখতে। দেখছেন, এই ফুলগুলো সেই দিনই কিনে এনেছিলাম। কত সুন্দর তাই না? গাছগুলোতে ভরে ভরে ফুল হয়েছে। ওই গাছটার ফুলের নাম আমার জানা নেই। আজকে যেহেতু বৃহস্পতিবার, জবা গাছেও একটা ফুল ফুটেছিল, পুজো দিয়েছি উঠিয়ে। আর দেখছেন আমার বাগানে সব রকম ফুল ফুটেছে তাই না? সব কালারের ফুল ফুটলে কি ভালো না লাগে। ইচ্ছে আছে আরও ফুল গাছ কিনে আমার বাগানে যোগ করব। এখন 5:30টার মতন বাজলেও দেখছেন কি পরিমাণে রোদ আছে আজকেও। যত গরম বাড়ছে, যত গরমের দিন আসছে, তত যেন রোদের তেজ আরও বাড়ছে। আমি যেহেতু কলকাতা থেকে একটু ভিন রাজ্যে থাকি, এখানকার রোদ, এখানকার গরমকাল প্রচণ্ড অসুবিধে ফেলে মানুষজনদের। প্রচণ্ড গরম পড়ে তো, তার সাথেও আবার তেজ রোদও থাকে। আর দেখছেন আমার বাড়ির পেছনটা কি সুন্দর সবুজে সবুজে ঘেরা রয়েছে তাই না? চলুন, এখন বেরিয়েছি একটু রাস্তায়। আমাদের বাড়ির খুবই পাশে, একদম বাড়ির কাছেই বেরিয়েছি। যেহেতু নিহারিকার বাবা আজ 2-3 দিন ধরে বাড়ি নেই। নিহারিকার মনটাও খুব একটা ভালো নেই, কারণ ওর বাবার সাথে যেহেতু ওর খুব বড় বন্ডিং, কিন্তু ওর বাবা না থাকলে ওর মন মেজাজ কিছু ভালো থাকে না। তাই ওকে নিয়ে বেরিয়েছি একটু বাইরে। চলো একটু ঘুরে আসি, ওকে বললাম। দেখলাম মেয়ে রাজি হয়ে গেল। একদম বাড়ির পাশেই এসেছি। হাঁটতে হাঁটতে দেখছেন কত বড় আমার বাড়ির পাশে একটি কদবেল গাছ। ওই পাশে আরও আছে, কদবেলের পুরো বাগান আছে। আপনাদের একদিন দেখাতে নিয়ে যাব। আজকে পাশেই এসেছি। দেখছেন রাস্তার 2 ধার দিয়ে কী সুন্দর ফুল ফুটে আছে। আর ওই দেখুন দূরের গাছগুলো কেমন যেন মনে হচ্ছে না সূর্য তাদের ওপরে সমস্ত লাল আভাগুলো ঢেলে দিয়েছে। কি দারুণ দেখতে লাগছে বিকেলবেলায়। এখন রোদ যেহেতু একটু কম হয়েছে, ভালো লাগছে। আমি যেহেতু একটু গ্রামের মধ্যে থাকি, সেহেতু গ্রামের সমস্ত কিছু আমি দেখতে পাই। দেখছেন আমি এসেছি এই মাঠটার মধ্যে, যারা এখানে চাষ করছে, এখানে পেঁয়াজ লাগিয়েছে আর এরা এখানে কাজ করছিল। আমি এসেছি তাই একটু দেখতে। হাঁটতে হাঁটতে এই আলের ওপর থেকে হাঁটতে কি ভালো লাগছে। একদিকে পেঁয়াজ লাগানো, একদিকে গমের ক্ষেত, আর এইদিকে এরা কাজ করছিল তাই না? ছোট ছোট এরকম ক্যামেরা বন্দি করতে আমার প্রচণ্ড ভালোবাসি, তাই আমি এইগুলোই করি। আর দেখছেন এদের কাজও শেষ, এরাও এখন বাড়ির দিকে ফিরছে, কারণ সন্ধ্যা নামবে একটু পরেই। আর ওই দেখুন দূরের ওই দেখুন সূর্য অস্ত যাচ্ছে। আজ সূর্যেরও বোধহয় ডিউটি শেষ হয়ে গেছে তাই না? সবার একটা সময় পর বাড়ি ফেরার পালা হয়। আর এই যে আমার নিহারিকাকে বললাম একটু দাঁড়াও, ফটো শ্যুট করি। ওইভাবে দাঁড়িয়ে আছে। ওই দেখুন আকাশের পাখিগুলো বোধহয় জানে যে সময় শেষ, এখন সবাই সবার নিজের বাড়ি ফিরতে হবে। চলুন, সবাই সবার বাড়ি ফিরছে কাজ শেষে, দিন শেষে। আমরাও এবারে বাড়ির দিকে যাই। সবাই যে চলে যাচ্ছে মাঠে, একা একা থাকাটাও ভালো দেখায় না। এইদিকের পেঁয়াজ গাছগুলো দেখছি এত বড় হয়ে গেছে। আর দেখছেন রাস্তার 2 ধারে কি সুন্দর ফুলগুলো হাসছে না? কত নাম না জানা ফুল রাস্তার এই পাশ ওই পাশ 2 পাশ দিয়ে উঁকি মারে। কি ভালো লাগে মাঝে মধ্যে তাই না? দেখুন এই কাটা গাছটাও কি সুন্দর তার গাছের শোভা বার করেছে। সবারই সবার নিজস্বতা থাকে। আমি এবার চললাম বাড়ির পথে, তাই রাস্তার পাড়ে দেখলাম এই যে নিহারিকাকে একটু কোলে নিয়েছি, আর ও ক্যামেরা দেখেই ও একটু ভঙ্গি করছে। চলুন এবারে যাই, এবার অন্য জায়গায় যাই একটু ওই পাশে। এটা তো একদমই বাড়ির পাশে। এই থেকে আগিয়ে নিয়ে যাই, আপনাদের আজকে একটা জিনিস দেখাবো। চলুন তো, আপনারা কোনোদিন দেখেছেন এই জিনিস?
এই দেখুন আমার বাড়ির পাশেই একজনের টমেটো গাছে কী পরিমাণে টমেটো ধরেছে দেখুন, কত বড় গাছ যে হয়েছে। এই টমেটোগুলো কিন্তু এইটুকুই হয়, এর থেকে বড় কিন্তু এই টমেটোগুলো হয় না। প্রথম অবস্থায় সবুজ, তারপরে হলুদ, তারপরে লাল হয়, দেখেছেন এরকম হলুদ হয়, লালগুলো আর নেই। কি বড় টমেটো গাছটা হয়েছে, আর গাছ ভর্তি টমেটো। আর এই যে এনার গাছে দেখছেন কি পরিমাণে সর্ষে হয়েছে, একটা মাত্র গাছ দেখুন, সর্ষেতেই গাছটায় ঢলে পড়েছে, এত ভারী হয়েছে। এবার চলে এসেছি বাড়ি এসে নিহারিকাকে বললাম কি খাবে, বলল ম্যাগি। প্যাকেটটা এমনভাবে ছিঁড়েছে, এটাকে আর বন্ধ করার উপায়ই নেই। এবারে এনেছি আটার নুডলস, কারণ ময়দার থেকে আটাটা যেহেতু খাওয়া ভালো, সেহেতু আটার নুডলসটা এনেছি। আজকে ও খাবারটা বানাচ্ছে, দেখছেন ও ম্যাগি বানাচ্ছে। ওকে মাঝে মধ্যে আমি আমার কাছে বসিয়ে এইভাবে ওর সাথে আমি স্পেন্ড করি, টাইম কাটাই। আমি যদি বলি যে আমার সাথে একটু করো, তাহলে ও করে দেয়। চলুন ম্যাগি খাই দুইজনে, তারপরে রাতের রান্নাটাও সারি। এখন বাজে ওই 8টার মতন। ওই যে বললাম নিহারিকার বাবা যেহেতু নেই বাড়ি, সেহেতু আমার আর নিহারিকারই রান্না হবে। ওর বাবা গেছে এই দেশীয় এক বন্ধুর ভাগ্নের বিয়েতে। বন্ধু কেন বললাম, ওর বাবা যবে থেকে এই রাজ্যে থাকে, এই রাজ্যে ওনার সাথে প্রচণ্ড পরিমাণে বন্ধুত্ব। ওনার সাথে কেন, ওনার বাড়ির প্রত্যেক মানুষের সাথে, প্রত্যেক ভাই বোন সবার সাথে, মা বাবা, তারাই এখন আমাদেরকে বাড়ির ছেলে মনে করে। এত বছরে অনেকগুলো বছর হয়ে গেল তো এই রাজ্যে কাটানো। চলুন তো সেই গল্প নয় পরে একদিন জানাবো আপনাদের সাথে। গল্প করতে করতে এই তো আমার রান্না বান্না সব হয়ে গেছে, দুইজনে মিলে খেয়ে নিই, কারণ রাস্তায় সমস্ত বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। আমরাও এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে বিছানায় যাব। আর নিহারিকা আমার সাথে অনেক গল্প করছে, মাম্মা আজ এই হয়েছে তা হয়েছে, সকালে আবার স্কুলও যে আছে ওর। তুমি এখন ঘুমাবা? ওকে, বলে দাও বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট। ঠিক করে বলো। ও বাই, গুড নাইট, সি ইউ। আবার দেখা হবে কাল। আজকে কালকে। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবেন। আর আপনারা আমার ভিডিওটি কেমন পছন্দ করছেন, কেমন কি আপনাদের পছন্দ, আমাকে কমেন্টসে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।